শেষ মুহূর্তে পানি চাইলে নাকি চরম শত্রু পানি খেতে দেয়, কিন্তু ইসরায়েল নিষ্ঠুরতার এমন পর্যায়ে পৌঁছে গেছে যে শেষ করার আগে গাজার মানুষ পানিও পাচ্ছে না। গণমাধ্যমগুলো বলছে ত্রাণ বন্ধের পর এবার গাজার জন্য পানির সরবরাহ বন্ধ করেছে ইসরায়েল। অল আইজ অন রাফাহ নিয়ে বিশ্ব যখন ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল, তখন গাজার সাথে বাইরের যোগাযোগ থাকা শেষ সম্বলটিও দখলে নিল নেতানিয়াহুর বাহিনী। গাজা ফিলিস্তিন সীমান্তের রাফাহ অঞ্চলটি পুরোপুরি ঘিরে ফেলার ঘোষণা দিয়েছে ইসরায়েলি বাহিনী। আশেপাশের অঞ্চলগুলো থেকে সব ফিলিস্তিনিকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। রাফাহ দখলে নেয়ার পর ফিলিস্তিনিদের বিরুদ্ধে নেতানিয়াহুর নৃশংসতার আরও ভয়াবহ খবর সামনে এসেছে। গাজার দখলে নেয়ার পথে আরও এক ধাপ সম্পন্ন করল নেতানিয়াহুর বাহিনী। ফিলিস্তিনের এই অঞ্চলটি বহু বছর ধরেই ইসরায়েলের লোভের কেন্দ্রে। বাণিজ্য আর কৌশলগত গুরুত্বের কারণে চারপাশ ঘিরে ইসরায়েলি বাহিনীর তৎপরতা এই যুদ্ধে চূড়ান্ত রূপ নেয়। আগের দফায় যুদ্ধবিরতির আগেও গাজার রাফাহ অঞ্চলটি ছিল ইসরায়েলের দখলমুক্ত। ইসরায়েলি নজরদারি থাকলেও মিশরের সাথে সীমান্ত থাকা রাফা দিয়ে ফিলিস্তিনের জন্য ত্রাণ, চিকিৎসা সহ প্রয়োজনীয় সহায়তা পাঠাত বিশ্ব। চুক্তি ভঙ্গ করে নেতানিয়াহু দ্বিতীয় দফায় হামলা শুরুর পর সম্পূর্ণ গাজার দখল নেয়াই ইসরায়েলের একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। আর সেই লক্ষ্যে আশেপাশের সব স্থাপনা গুঁড়িয়ে দিয়ে অগ্রসর হয় ইসরায়েলি বাহিনী। যুদ্ধের সময়ে হাজার হাজার ফিলিস্তিনি রাফায় এসে আশ্রয় নেয়। সীমান্ত পাড়ি দিয়ে অন্য দেশে যাওয়ারও চেষ্টা করেন তারা। তবে ইসরায়েলি বাহিনী সেই সুযোগ দেয়নি। গাজাকে সম্পূর্ণ অবরুদ্ধ করে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে রাফাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে তারা। রাফা দখলে নেয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল, আর অজুহাত হিসেবে বলছে সেখানে আশ্রয় নেন ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। এমনকি এই সীমান্ত পাড়ি দিয়ে নাকি বাইরে যোগাযোগও করত তারা। রাফায় চালানো নৃশংসতায় বিশ্ব যখন ফুঁসছে, তখন এসব কিছু তোয়াক্কা না করে বর্বরতা অব্যাহত রেখেছে ইসরায়েল। বহু দিন ধরেই গাজাকে অবরুদ্ধ করে সেখানে খাবার, জ্বালানি বা ওষুধের মতো কোনো ধরনের ত্রাণ পৌঁছাতে দিচ্ছে না নেতানিয়াহুর সেনারা। এবার সেখানে বন্ধ করে দিয়েছে জীবন রক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান পানির সরবরাহ। খাবার আর চিকিৎসার পর গাজাবাসীকে নিশ্চিহ্ন করতে এবার পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। গাজায় রাফাহ সীমান্তের সাথেই মুসলিম পরাশক্তি মিশরের অবস্থান। তবে অকেজো এক সেনাবাহিনী নিয়ে শক্তির বড়াই করা মিশর গাজার এমন দুর্দশায়ও রয়েছে চুপ করে। সমঝোতার মাধ্যমে যখন যুদ্ধবন্ধের কথা বলছে তারা, তখন গাজাকে মুছে ফেলতে তিল তিল করে ২০ লাখ বাসিন্দাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে নেতানিয়াহুর বাহিনী। মার্জিয়া উপমা, ৭১।